কেড়ে নিয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি মুর্তজা। ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে বাংলাদেশের কোন ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন তিনি। তার 51 বলে 104 রানের খুনে ইনিংসে 21 রানের জয় পেয়েছে কলাবাগান। 6 ম্যাচে দ্বিতীয় জয়ে সুপার 6 এর আশাও টিকে থাকলো মাশরাফির দলের। শেখ জামালের বিপক্ষে টস হেরে ব্যাটিংটা খারাপ হচ্ছিল না কলাবাগান ক্রীড়া চক্রের। 36তম ওভারে ওপেনার জসিমউদ্দিন যখন 64 রান করে ফিরলেন, দলের রান 4 উইকেটে 169। কিন্তু আসরে একমাত্র জয় পাওয়া কলাবাগান কেসিকে সুপার 6 এর লড়াই টিকে থাকতে বিশেষ কিছু করতেই হতো। আর সেই বিশেষ কিছু করার জন্য মাশরাফির চেয়ে উপযুক্ত আর কে আছেন? নাজমুল সাদতকে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেন নড়াইল এক্সপ্রেস। পরের বলেই ছক্কা। ঘণ্টাখানেক ক্রিজে ছিলেন কলাবাগানের অধিনায়ক, আর তাতেই নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছেন সোহাগ গাজী মাহমুদুল্লাহদের নিয়ে গড়া শেখ জামালের বোলারদের। আসরে তার প্রথম 50 তুলতে খেলেছেন 35 বল। পরের 50 এলো মাত্র 15 বলে। মুক্তার আলীর করা 46তম ওভারে টানা 3 ছক্কা আর 48তম ওভারে স্পিনার ওহিদুল আলমকে 4 ছক্কা মেরে পৌঁছে যান 3 অঙ্কের ম্যাজিক ফিগারে। লিস্ট এ ক্রিকেটে যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে 63 বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান। তবে ঢাকা লিগের দ্রুততম সেঞ্চুরিটি ব্রেন্ডন টেলরের। সব মিলিয়ে 15 বছরের ক্যারিয়ারে মাশরাফির দ্বিতীয় শতক এটি। এর আগে 2005 সালে খুলনার হয়ে 132 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ম্যাশ। শেষ পর্যন্ত শফিউলের বলে শর্ট ফাইন লেগে যখন মার্শাল আইয়ুবের হাতে ধরা পড়েন ম্যাশ, নামের পাশে 51 বলে 104 রান। দুটি বাউন্ডারির সঙ্গে ততক্ষণে গড়ে ফেলেছেন বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ 11 ছক্কার রেকর্ডও। আর তাতেই 7 উইকেট হারিয়ে 316 রানের পাহাড়ে কলাবাগান কেসি। টিম জিতেছে এই জন্য বেশি ভালো লাগছে। হয়তো আমরা একটু ভালো খেললে আগে 1-2 ম্যাচ যদি জিততে হতো আমরা ভালো অবস্থানে থাকতাম, বাট অ্যাটলিস্ট আজকের ম্যাচটা জিতে খুব ভালো লাগছে।